সামান্য একটা কারণ, আর তো কিছু না, সামান্য একটু কারণের জন্য এত দিনের এত সব কিছু মুছে দিচ্ছিস। তো তোমরা যেটা করেছো না, আমার সত্যি বলছি, মন থেকে বলছি, আমি মানে মেনে নিতে পারিনি। ওটা যে তো বল, ডেকেছিস কেন বল, সময় নেই। শোন, একটা কথা বলবো। একটা কেন, তাড়াতাড়ি কি বলি বল, আমার চলে হাসি হাসি পাচ্ছে। হাসি পা আমার আমার হাসি পায় না। ফার্স্টেই ঢোকার সাথে সাথেই কি একটা কথা বলে দিলি, মুডটাই খারাপ করে দিল একদমই। ঠিক আছে ঠিক আছে, একটা কথা শোন, তুই আগের দিন কি ভেবেছিস বলতো? কি ভাববো আমি, কি ভাববো? যা ভাবার সবাই ভেবে নিয়েছে, আমি কি ভাববো? যা ভাবার সবাই ভেবে নিয়েছে, তুই কি ভেবেছিস সেটা বল। আমি কি ভাববো, তোরা যা পারিস করা, আমার কোনো যায় আসে না। আমি বেশ ভালোই আছি। একটা জিনিস জানো তো ভাই, বলো। যে জিনিস দেখা যায় সেই জিনিস সেরকম ভাবে হয় এমন কিন্তু না। जो दिखता है वो होता नहीं है মাঝে মাঝে। না যা হাসিস না, তুই হাসিস না, শালা বেঈমান মার হাসিস। বেঈমান বেঈমান বলিস না, এখানে বেঈমানের কিছুই নেই। তুই দেখি মুখটা একটু দেখি। দেখ দেখ, যে যেটা পেরেছিস সেটা করেছিস, ভালো করেছিস। আর বেকার কথা বাড়িয়ে লাভ কি? কষ্ট পেয়েছিস? কষ্ট কষ্ট পাবো আমি? কষ্ট কষ্ট আমাদের কিছু করতে পারবে না। তাহলে দেখে তো তাই মনে হচ্ছে। ফার্স্টেই হাসছিস মুখে, এই দেখ দেখ, তোকে একটা জাস্ট একটা বলছি, তুই মুখে হাসছিস ঠিক আছে, কিন্তু তোর মনে কষ্ট, চোখে জল। মুখে হাসি, চোখে জল। আর সেই রকমই ব্যাপারটা, দেখ দেখ, চোখে জল, ব্যাপারটা ভিতরে মনে মনে, ওসব মনে মনে না না, ব্যাপারটা হচ্ছে শোন, যেমন আগের দিন সুমনদার সাথে বসেছিলাম। আবার দাদা বলছিস কেন? দাদা ফাদা বলিস? দেখ, আমি ওকে দাদা বলেছি, আমি আগের দিন বসেছিলাম। দাদা দাদা বলেই অনেক কিছু হয়। যেমন হচ্ছে তুই দেখেছিস তেমন তুই ভেবেছিস, কিন্তু ভিতরে কি আছে? বাবাই দাদা হয় না, কিছু কিছু দাদা রিয়েল দাদাও হয়। মেয়েদের দিয়ে আমার এমনি ফুল ফেস বিশ্বাস আছে না। দেখ, তোকে এখানে ডেকেছি কিছু কথা বলতে, কিছু বোঝাতে। এবার যদি তুই বুঝিস বা কথা শুনিস ঠিক আছে, তাহলেই তোকে আমি মানে কি আর বলবো। কথা আমি তোমার শুনতে চাই না গো প্রিয়। তুমি বসে আছো, একটু বোঝাও। বন্ধুত্ব শেষ, আর বলার কিছু নেই। ভাই আমাকে একটা কথা বল, আগের যেদিন দেখা হলো কোয়েলের সাথে, আমরা তিনজনই যখন ছিলাম, ও আমাকে দাদা বলে ডেকেছে। দাদা বলে ডেকেছে, তার জন্যই আমি ওর সাথে দেখা করেছি পার্সোনালি। না হলে আমি ভাই ক্যারেক্টার ওরকমই না যে জীবনে কোনো মেয়ের সাথে আমি দেখা করবো। সে যদি অন্য ইন্টেনশন থাকে প্রথম দিন, তাহলে পরের দিনে তিনজন একসাথে দেখা করলে ভালো হতো না জিনিসটা? তোমরা আমাকে সেই জায়গাটা দাওনি, বা সেই জায়গাটা আমি এখানে সত্যি কথা বলতে আমি জানতাম না যে তুই আসছিস না। তাহলে সেটা আমাকে মানে কোয়েলের আমার সাথে ইনস্টাগ্রামে কথা হয়েছিল, কোয়েলের অন্য কিছু ছিল ব্যাস। না, আমি কোয়েলের চোখে সেরকম কিছু দেখিনি ভাই। আমার ক্যারেক্টার এরকম যে আমি কোনোদিন বন্ধুর গার্লফ্রেন্ডের দিকে, বান্ধবীর দিকে বা বন্ধুর বোনের দিকে কোনোদিন নজর দিই না, বা ওরকম নজরই না। আচ্ছা, দুইজনে কি আমাকে এখন চেপে দিচ্ছিস? এখন বলছিস যে কোয়েলে, ও বলছে কোয়েলের দোষ, তুই বলছিস কোয়েলে। আমি বলছি না, আমি কখন দোষ বললাম? তোমাকে তো আমি ফার্স্টে থেকে দাদা বলেই ডেকেছি, যেদিন দেখেছি। তোমাকে বোনের চোখেই দেখি, তার জন্যই আমি তোমার সাথে দেখা করতেই পারি। আমি সেই ইন্টেনশনে বা সেরকম চিন্তা ভাবনা এসেছিলাম। আর ও যদি এত কিছু দেখে, ও যদি অনেক কিছু ভেবে নেয়, তাহলে আর কি বলবো? এখানে ভুলটা এখানে কারোরই না। পরের বছর রাখি পরিয়ে দেব, আমাকে পরের বছর রাখি পরিয়ে দেব। এখনো রাখি থাকলে এখনো রাখি পরিয়ে দিতে পারি। যে দেখবে সে ভাববে না, এটা তুই তোর মতন ভাবনা চিন্তা এরকম হচ্ছে, তুই ভাববি। আর কি বলবো, এখানে যদি তুই একটা মেয়ের সাথে বসে শুট করতিস, আমি কি তোকে এসে বলতাম? তুই বলার কে ভাই? তুই বলার, তাহলে তুই বলার কে? হ্যাঁ, আমি 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 তো কিছু বলিনি তোকে। আমি বলছি ঠিক আছে, তোরা যা পারিস কতদের সাথে বন্ধুত্ব শেষ, এটাই বলেছি। আমি তো কিছু বলেছি? সেই দিন তো অনেক কথা শুনিয়ে গেছিস না, সেই জন্যই তোকে আজকে ডেকেছি। ও, সেই জন্য ডেকেছিস? হ্যাঁ। ওকে, তো কথা শোনা, তুইও শোনা, শুনিয়ে পুষিয়ে নিয়ে পর তারা চলে যাচ্ছে। তুই তো বলেছিস, শুনেছি, খারাপ লেগেছে। এখনো ভাবছি কেন বন্ধুত্ব শেষ হবে? বেকার জিনিস নিয়ে বেকার ঝামেলা করছিস, বেকার বুঝেছিস।
সবকিছু নিয়ে না কিছু মানে মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য যদি একটা রিলেশনশিপ নষ্ট হয়ে যায় সেটা খুব খারাপ। খারাপ। এমনিও আমরা অনেক দিনের বন্ধু বান্ধব, অনেক দিন থেকে একসাথে মিশছি, কথা বলছি, আজকে হঠাৎ করে এই ছোট্ট একটা চোখের দেখায় এরকম মানে বাইরের মানুষ বলবে ঠিক আছে সেটা আমরা মানবো না, কিন্তু তুই যে বলছিস এরকম ভাবে, তাহলে আর বাইরের মানুষ বলতে আর কি বাকি থাকবে বল? সেই নাটক অনেক দেখেছি, অনেক দেখা আছে নাটক, ছাড় বাদ দে। তোকে হাজার বোঝালাম, কি করব, পায়ে ধরবো? যাই হোক ভাই, আমি বলছি আমার দিক থেকে যে আমার দিক থেকে কোনো কিচ্ছুই ছিল না, আমি জাস্ট ওকে বোনের চোখেই দেখি, আর কোনো চোখে দেখি না ওকে। আর রইলো কথা অন্যান্য কথা, এখন তুমি যদি না রাখতে চাও সম্পর্ক সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি আমার দিক থেকে আমি ঠিক ছিলাম, আমি আমার দিক থেকে কোনো রকম কোনো গিল্টি ছিলাম না। আমি জানি তো উপরে কেউ আছে, সে দেখছে, আর আমি কিছু বলতেও চাই না। আর পরে এখন না বুঝিস, 1 বছর 2 বছর 1 মাস 1 সপ্তাহ পর তো বুঝবি যে ওর মানে আমি কে হই, ও আমার কে হই। এখন না বুঝলে কোনো না কোনো দিন তো বোঝা যাবে না ব্যাপারটা, তো তখনই তুই বুঝতে পারবি হ্যাঁ ওদের মধ্যে হয়তো কিছু নেই। আমার একটা কথা শোনো, কি করতে হবে বলো? হ্যাঁ, কি করতে হবে বলো? আমি ওর সাথে কথা বলা বন্ধ করে আজকে ভাই বোনের যে সম্পর্কটা আমি নিয়েছিলাম সেই ভাই বোনের সম্পর্ক আমি বিচ্ছেদ করে দিলাম। বন্ধু বান্ধবের মধ্যে হতে আমি চাই সবাই বন্ধু বান্ধব থাকে, সবাই বন্ধু বান্ধব থাকলে একসাথে থাকলে আমাদের সব দিক দিয়ে সুবিধা, ঠিক আছে? বন্ধু বান্ধব থাকা ভালো, আমরা একই জায়গায় কাজ করি, বন্ধু বান্ধব যত থাকো তত ভালো। কিন্তু বন্ধু বান্ধব থাকলে ঝামেলা হতে পারে, কিন্তু আমি তো ওকে বোন হিসেবে দেখেছিলাম যে যাতে কোনো রকম কোনো ঝামেলা নাই হয়। তাহলে যে ও আমাকে দাদা বললো, আমি ওকে বোন বললাম, বা ভাই বোনের সম্পর্ক থাকলে তোমার যাতে কোনো রকম খারাপ ইন্টেনশনই না আসে। তুই আমার বলতে পারতিস বয় সুমনদার সাথে আমি যাই ছুটি যাচ্ছি, তুই তো আমার বলে দিলিস যে আমি বয় তোকে ছাড়া কোনো শুটও করবি না, এবার তোরা শুট করব না। হ্যাঁ, এবার এইদিকে এসেছিলাম সেই জন্যই ভাবলাম যে ঠিক আছে সুমনদা যখন বলেছিল ঠিক আছে তাহলে যাই, এইটাই। আর শুট সেই রকম ভাবে কিছুই করিনি, আমি সিঙ্গেল শুট করেছি, সুমনদাও সিঙ্গেল শুট করেছে, ব্যাস। এরকম ভাবে একটা মিসকনসেপ্টে যদি একটা রিলেশনশিপ ব্রেক হয়ে যায় তাহলে খুব বাজে দেখায় ভাই। আজকে একটা সম্পর্ক তৈরি করতে অনেকটা টাইম লাগে ভাই, ভাঙতে টাইমই লাগে না। সেটা আমি জানি ভাই, আমিও চাই না কারোর সাথে সম্পর্ক নষ্ট। তোমার যে শুধু ভুল চিন্তা ভাবনা হয়েছে, কোনো আমার ভুল হয়নি ভাই, আমাদের যে থাকতো সেই এটাই করতো ভাই, আলাদাও কিছু করিনি। যে একটা বন্ধু বান্ধবের মধ্যে এগুলো তো ঠিক না। না খোয়েল, দেখো তুমি আমার গুড ফ্রেন্ড ছিলে, ভালো ফ্রেন্ড ছিলে, তোমার সাথে আমি সবসময় চলাফেরা করি, আর স্বর্ণালীর সাথে, ঠিক আছে? তো আর এইদিকে ছেলে বলতে সুমন ভাই ছিল। তো তোমরা যেটা করেছো না, আমার সত্যি বলছি, মন থেকে বলছি, আমি মানে মেনে নিতে পারিনি না যে আমাকে ছেড়ে তোমরা একা একাই স্বার্থপরের মতন চলে গেলো। আমি তো কোথাও ছুটে গেলে তোমাদের ছাড়া আমি যাই না, আমি তো তোমাদের ঠিক ডেকে নিই, চলো ভাই এখানে চলো ওখানে চলো, আর তোমরা আমাদের সাথে এই বেইমানিটা করলে এটা আমি মানতে পারিনি, ঠিক আছে? যে সামান্য একটা কারণ, আর তো কিছু না, সামান্য একটু কারণের জন্য এত দিনের এত সব কিছু মুছে দিচ্ছিস। আর এই কথাটা ঠিকই আছে, কিন্তু আমার বাড়ির একদম পাশে না এটা, ও এখানে এসেছিল তার জন্যই জাস্ট দেখা করা, আর কিছুই না। আমার বাড়ির সামনে দিয়ে যদি কেউ যায় তাহলে দেখা করা এটা সেটা দোষ? দেখো সুমন ভাই, তোমার বাড়ির কাছে এসেছিল আমি মানছি, তারপর কিন্তু আমাকে দেখা বলতে পারতো বই ছিল এখানে ঝপ, আমি আমার কতক্ষণ লাগতো এখান থেকে আসতে, এখান থেকে এইটুকুনি আমি চলে আসতাম ঝপ করে। তোকে তো বললাম না যে এই ব্যাপারটা, এইগুলো ছাড়, এবার তোকে এইভাবে বুঝিয়েছি, এবার একটু মানে অনেক কিছু ও বোঝালো আমিও বোঝালাম, বলছি আমি ওর বোন হই, ও আমার দাদা হয়, আর কিছুই না। বোন দাদাটা বড় কথা না, এখানে বড় কথা হচ্ছে ও আমার বন্ধু, তুইও আমার ভালো বন্ধু, ঠিক আছে? এবারে ওর কাছে যদি আমি এটা মেনে নিতে পারিনি, তোর কাছে এটা তোরা আমাকে ছেড়ে কি করে আমি একা একা এরকম হয়ে গেলি বল? এটা তো ঠিক না। না আমাকে হ্যাঁ, এখানে আমি হলো আমারও খারাপ লাগতো, এখানে এবার বুঝিয়েছি, ভুলটা আমরাও বুঝেছি, তাই জন্যই তোর কাছে এসেছি, আর কিছুই না। দেখ ভাই, এই জিনিসটা এখানেই শেষ কর, যেমন ছিলাম তেমনই থাকি, ওরকম কোনো ব্যাপার নেই আমাদের দুজনের ভেতরে, আর ইন ফিউচার কিছু হবেও না। আমি যাই হোক অতটা নোংরা ছেলে না ভাই। তোর মা ভাই, আমার মা, এরকমই তো হয় বন্ধু বান্ধব না? তোর বোন আমার বোন, তোর বান্ধবীকে বান্ধবী বললে তোর খারাপ লাগবে, তার জন্যই আমি জাস্ট দাদা ভাইয়ের সম্পর্কটা বেটার মনে হয়েছে আমার। ওকে ঠিক আছে ছাড়ো, ওকে ঠিক আছে ছাড়ো, বাদ দাও সব ভালো ভাবে। যদি আমরা না বুঝি আরেকজনকে তাহলে কি করে হবে? এবার শান্ত হও। এবারও কি মানে মন থেকে কিছু হচ্ছে? এখনো দেখে মনে হচ্ছে না। চুমু দিতে হবে বাবু? ঠিক আছে ছাড়ো, বাদ দাও।